আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আমরা ঘর্ষণ বলের উপরে পূর্বেও দুটি ক্লাস নিয়েছি, আজকেও ঘর্ষণ বলের টপিক্সের উপর থেকে আরেকটা সৃজনশীল লেখা হয়েছে, এটা তোমাদের সাথে আলোচনা করব। এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা একটি সিকিউ, পদার্থবিজ্ঞান এসেছে। পদার্থবিজ্ঞানে আমরা এটি সলভ করব। প্রথমে আমরা একটু উদ্দীপকটি ভালো করে পড়ি। এখানে বলা আছে যে 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করে। আমাদের ঘর্ষণ বলটাও দিয়ে দিছে 0.5 নিউটন। উদ্দীপক থেকে আমরা কি বুঝলাম যে একটা খেলনা গাড়ি যার ওজন হচ্ছে 3.92 নিউটন, এই খেলনা গাড়ির উপরে বল প্রয়োগ করা হয়েছে। তো বল প্রয়োগ করলে সে 0.5 ত্বরণে চলতেছে। আমাদের ঘর্ষণ বলটাও দিয়ে দিয়েছে যে ঘর্ষণ বলটা হচ্ছে 0.5 নিউটন। এখানে আমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে গাড়ির ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এই যে খেলনা গাড়ির উপরে যে বলটা প্রয়োগ করা হয়েছিল, যে প্রযুক্ত বল আমাদের নির্ণয় করতে বলছে, সেই প্রযুক্ত বলটা কত বলটা খেলনা গাড়ির উপর প্রয়োগ করা হয়েছিল। আচ্ছা, আমরা সূত্র কি জানি? প্রযুক্ত বলের সূত্র যে আমরা জানি Fn = F প্লাস Fk। এটা হচ্ছে প্রযুক্ত বল, এটা হচ্ছে কার্যকরী বল, আর এটা হচ্ছে ঘর্ষণ বল। আমাদেরকে প্রযুক্ত বলটা বের করতে বলছে। প্রযুক্ত বল, আচ্ছা, আমরা যে প্রযুক্ত বলটা বের করতে চাই, আমাদের ঘর্ষণ বল লাগবে। আমাদের ঘর্ষণ বলটা দেওয়া আছে, Fk টা দেওয়া আছে। আমরা এখানে লিখতে পারি যে Fk = 0.5 নিউটন। আচ্ছা, এটা পেলাম। কার্যকরী বল, আমরা জানি কার্যকরী বলের যে সূত্রটা F = হচ্ছে ma, অর্থাৎ আমরা এর পরিবর্তে কিন্তু ma লিখতে পারবো প্লাস এখানে Fk। আচ্ছা, ma দেখো, এই যে ত্বরণটা দেওয়া আছে 0.5 ত্বরণে চলতে শুরু করে, অর্থাৎ আমাদের এর মানটাও আছে, Fk এর মানটাও আছে, শুধু mটা নাই। mটাও আছে কিভাবে? এই যে 3.92 নিউটন ওজন, ওই খেলনা গাড়ির ওজন হচ্ছে 3.92 নিউটন। আর আমরা জানি যে কোনো ওজনের ভিতরেই তার ভরটা আছে, ওইখান থেকে আমরা বের করে নিয়ে আসি। তাহলে কি আছে? ওজন W = mg আমরা জানি। বা এই যে ওজনের মানটা কত দেওয়া আছে? ওজন দেওয়া আছে 3.92 নিউটন। ওজন দেওয়া আছে 3.92 = m। এমটা আমরা বের করব, তাহলে জিটা এই পাশে, আচ্ছা এই পাশে থাকুক, m × 9.8, বা এমটা থেকে আমরা 9.8টাকে এই পাশে নিয়ে আসি। তাহলে সুতরাং m = কত হয়? ওজন আছে হচ্ছে 0.4 এত কেজি। তাহলে বস্তুর ওই খেলনা গাড়িটির ওজন হচ্ছে 0.4 কেজি। এখন আমরা মান বসাই দিই। এম এর মান আমরা পাইলাম কত? 0.4। এর মান আমাদের দেওয়া আছে 0.5 প্লাস ঘর্ষণ বলের মান ছিল 0.5। এটা করলে কত হয়? তো নিউটন। অর্থাৎ এখানে প্রযুক্ত বলের মান ছিল 0.7 নিউটন। প্রযুক্ত বল 0.7 নিউটন হয়ে গেল। আচ্ছা, আমরা এখন পরবর্তী প্রশ্নটা সলভ করি। এটা মুছে দিচ্ছি। আচ্ছা,
তো আমরা একটু মনে রাখি যে আমাদের গতে আমরা প্রযুক্ত বলের মানটা কত পাইলাম। প্রযুক্ত বলের মানটা পাইছি হচ্ছে, আমরা যদি একটু লিখে নেই, প্রযুক্ত বল এটা আমরা পাইছি। আচ্ছা, আমাদের ঘ নাম্বার প্রশ্নে কি বলছে? ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে। অর্থাৎ আমাদের উদ্দীপকটা ছিল কিন্তু ঘর্ষণযুক্ত মেঝেতে। তো আমরা দেখলাম ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ ছিল 0.5। এটা ঘর্ষণযুক্ত মেঝের ত্বরণ, সেটা আমরা জানি। এখন আমাদের বলা হচ্ছে যে ঘর্ষণযুক্ত মেঝে এবং ঘর্ষণবিহীন মেঝে তাতে ত্বরণের পরিবর্তন হবে কি না। তো আমাদের ঘর্ষণযুক্ত মেঝের তো ত্বরণটা আছেই, তো আমরা ঘর্ষণবিহীন মেঝের যদি ত্বরণটা বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি পরিবর্তনটা হয়েছে, যে ত্বরণের মানটা বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে বা কত গুণ হচ্ছে সেটা বলা যাবে। তাহলে আমাদের দুইটা ত্বরণ লাগবে, একটা হচ্ছে ঘর্ষণযুক্ত মেঝের ত্বরণ যেটা আছে, আর ঘর্ষণবিহীন মেঝের ত্বরণটা আমাদের বের করতে হবে। তাহলে উদ্দীপক হতে ঘর্ষণযুক্ত মেঝের ত্বরণ কত দেওয়া আছে? 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাকে ঘর্ষণবিহীন মেঝের ত্বরণটা বের করতে হবে। ঘর্ষণবিহীন মেঝের ত্বরণ মেঝের ত্বরণ, ঘর্ষণবিহীন মেঝের ত্বরণটা আমরা বের করব। এখন একটু এখানে কথা আছে, কথাটা হচ্ছে যেহেতু ঘর্ষণ বল থাকবে না, মেঝেটা থাকবে ঘর্ষণবিহীন। যদি ঘর্ষণ বল না থাকে তাহলে আমরা ত্বরণটা যে পাবো সেটা কোন বলের থেকে ত্বরণ পাবো? আমরা ত্বরণের যদি সূত্রটা লিখি, আমরা কি জানি যে F সমান হচ্ছে ma। তো আমরা যদি এটা মুক্ত করি তাহলে আমরা জানি A সমান হচ্ছে F/m। অর্থাৎ ত্বরণ বের করতে F এর মান লাগবে, m এর মান লাগবে। mটা আমরা জানি, আমাদের m বের হয়েছিল কত? 0.4। ওইটা আমাদের লিখতে হবে যে ভর m সমান 0.4 কেজি। এটা আমরা গ থেকে পাইছিলাম ছিল। এখন m এর মানটা আছে, Fটা দেখো, এটা হচ্ছে মনে রাখতে হবে যে যদি ঘর্ষণ বল না থাকে তাহলে বস্তুর উপরে যে বলটা প্রযুক্ত হয়েছিল সেই প্রযুক্ত বলের দরুনই প্রযুক্ত বলের কারণে যে ত্বরণ হবে, অর্থাৎ স্বাভাবিক যে ত্বরণটা, সেই ত্বরণটাই কিন্তু কার্যকর হবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে যদি রাস্তা বা মেঝে বা কোনো মাঠের ঘর্ষণ বল না থাকে তাহলে ওইখানে যে ত্বরণটা কার্যকর হবে সেটি প্রযুক্ত বলের প্রভাবে, প্রযুক্ত বল যে থাকবে সেই প্রযুক্ত বলের কারণে যে ত্বরণ, সেই ত্বরণটাই হবে। অর্থাৎ প্রযুক্ত বলটা ব্যবহার করতে হবে। এখানে প্রযুক্ত বল আমাদের কত ছিল? 0.7, আর m এর মান ছিল আমাদের 0.4। তাহলে আমরা দেখি কত আসে। 0.7 0.4 1.75 ms ইনভার্স 2। অর্থাৎ ত্বরণের মানটা চলে আসলো 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দেখলাম ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ হচ্ছে 0.5 আর ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ হচ্ছে এত। অর্থাৎ ত্বরণের মানটা কি হয়েছে? বেড়ে গেছে। তো আমরা ত্বরণের কীরকম পরিবর্তন পাচ্ছি? তো আমরা যদি একটু পরিবর্তনটা এখন বের করি, যে পরিবর্তনটা আমরা কোথায় করি? এখানে করে দিচ্ছি যে পরিবর্তন। তাহলে ত্বরণের কি পরিবর্তন হচ্ছে? ত্বরণের পরিবর্তন হচ্ছে স্বাভাবিকভাবে আমরা বড় মান থেকে ছোট মানটা মাইনাস করে দেই। এটা আচ্ছা, এটা যদি a হয় তাহলে এটা আমরা a1 বলি। তাহলে a1 মাইনাস হচ্ছে a 1.75 মাইনাস 0.5।
তাহলে কত আসছে 1.25 1.25 ms ইনভার্স 2, অর্থাৎ এটাই হচ্ছে ত্বরণের পরিবর্তন। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরেও যদি কারো কোনো বোর্ডের কোনো ম্যাথ নিয়ে সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আমরা করে দিব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।